আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, মানে প্রায় অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠেছি বন্ধুরা। তো বসেছিলাম বাইরে বারান্দায়, তারপরে ছেলে যে এখন বাজে প্রায় 9:15। তো এখন যেহেতু আমি আর ছেলে থাকি, তো সকালবেলা রান্নার চাপ থাকে না। তো ঘুম থেকে একটু দেরি করে উঠলেও মানে কোনো অসুবিধা নেই, কিন্তু কী হয় বলো তো, ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়। মানে ওই যে বলে না, যখন যেটা প্রয়োজন তখন সেটা হবে না। তো এখন সকালে না উঠলেও হয়, তবু এখন সকাল সকাল ঘুমটা ভেঙে যায়। ওই যে উঠে তারপরে ওই যে মোবাইল নিয়ে বসে থাকি বারান্দায়। আমি অনেকক্ষণ মোবাইল নিয়ে মোবাইল ঘাঁটি, মোবাইল এই ভিডিও দেখি ওই ভিডিও দেখি, এগুলো করে করে টাইম পাস করে তারপরে এডিটিং যদি কিছু বাকি থাকে সেগুলো করি। ছেলে ঘুমিয়ে থাকে, তারপরে ছেলে উঠলে এই যে কাজ শুরু করি। তো এখন ছেলে উঠে পড়েছে, এখন আমি বিছানাটা গুছাচ্ছি। বিছানা গুছিয়ে আজকে তো আবার শুক্রবার, তো মানে রান্না আর কি করব, মোটামুটি আজকে আবার এক জায়গায় যাওয়ার আছে। তো আজকে সারাদিন হয়তো এই যাওয়া আসা করতে করতেই কেটে যাবে মনে হচ্ছে, কারণ আজকে এই যে আমার হাজব্যান্ড যদি টাকা পাঠায় তাহলে একটা কিস্তি দিতে যাব। তো সেটা আবার টাকা তুলতে হবে, তারপরে ব্যাংকে ওই কিস্তির টাকা জমা দিতে যেতে হবে। মানে দৌড়াদৌড়ি আজকে প্রচুর করতে হবে। তো এই ঝটপট সকালে কাজগুলো চলো সেরে নিই। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো ব্লগটা। আর হ্যাঁ, যারা আমার ব্লগটা আজকে নতুন দেখছো তাদেরকে বলবো, যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এই কাজগুলো সেরে নিই। আর এই যে দেখতে পাচ্ছ বিছানা গুছানো হয়ে গেল আমার। এখন এই যে ব্লাউজটা আমি ভাঁজ করছি। এই শাড়ি আর মানে এই ব্লাউজ আর ওই যে সবুজ কালারের শাড়িটা দিয়ে কালকে পরেছিলাম আমি। এই যে এই শাড়ি আর মানে ব্লাউজ দিয়ে পরেছিলাম। তো পরে ঘরে একটু সাজুগুজু করলাম, একটু ভিডিও বানালাম। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো। আজকে 2 দিন পর আমি ব্লগ দিচ্ছি বন্ধুরা। তো 2 দিন পর দিচ্ছি কারণ কি বলতো, প্রথম দিন যে দিতে পারিনি সেদিন আমার মানে মোবাইলে ব্যালেন্সটা শেষ হয়ে গিয়েছিলো, এডিটিংটা কমপ্লিট হয়নি। তো তার জন্য সেদিন দিতে পারিনি। আর তারপরের দিন যে দিতে পারিনি সেটা আমি ইচ্ছে করে দিইনি, কারণ কি বলতো, আমার মানে কি মনটা না খুব খারাপ হয়ে গেছিলো। মানে খারাপ হয়ে যায় শুধু, মানে এখন না, মাঝে মধ্যে মনটা খুব খারাপ হয়ে যায় যখন এই যে কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করে এডিটিং করে পোস্ট করি, তারপরে যদি দেখি ভিউ আসছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না, মন এত খারাপ মানে হয় কি বলবো। নিজেকে নিজে মানে খুব কষ্ট হয়, এত কষ্ট করি তবুও যদি কোনো মানে ফল না পাই। তো যাই হোক, তারপরে ভাবলাম যে না, মানে যেটা মানে করব বলে একবার ভেবেছি, সেটা কেন এভাবে মাঝপথে ছেড়ে দেব। যদি মানে সাফল্য যদি আসে, তাই না, কখন কার ভাগ্যে কি হয় কেউ বলতে পারে না। সো নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে তারপরে আবার এই যে ব্লগ শ্যুট করা শুরু করে দিয়েছি। তো এই যে দিকে দেখতে পেলে আমি ওইদিকে স্নান পুজো সেরে তারপরে ওই যে একটু জল দেওয়া ভাত ছিল সেটা আমি খেলাম, ছেলেকে তারপরে সেদ্ধ ভাত করে খাইয়ে তারপরে ওই যে গিয়েছিলাম ব্যাংকে টাকা জমা দিতে। কিস্তির টাকা জমা দিয়ে এসে তারপরে আসার পথে ডিম আলু নিয়ে এসেছিলাম, এই যে ঝোল করে ডিম আলু ঝোল করলাম। এখন ছেলেকে খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। তো চলো সঙ্গে থেকো। আজকে আবার বরের আসার কথা আছে। তো দেখা যাক, ও যদি আসে তো মানে আমি বলেছিলাম কয়েকদিন পরে আসতে, তো ও বললো না, আসি, দরকার পড়ে আবার যাব। তো মানে ছেলেকে দেখতে ইচ্ছে করছে। তো বাড়িঘর ছেড়ে কতদিন থাকা যায়, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ প্রতিবাদ মিছিল আমরা মানে বেরিয়েছিলাম। তো এটা হওয়ারই মানে দরকার ছিল, বুঝেছো? আমি তো বলবো সবারই এরকম একটা প্রতিবাদ মিছিল বের করা উচিত। প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক জেলায় জেলায় সবাই এইভাবে প্রতিবাদ করা জানানো উচিত। যেই মানে আমাদের সাধারণ মানুষের আওয়াজটা সরকার পর্যন্ত পৌঁছানোর দরকার। কারণ কি বন্ধুরা, কতদিন আর এভাবে মেয়েরা সহ্য করবে? প্রত্যেকটা নারীর উপরে এই যে মানে অস্বাভাবিক অত্যাচারগুলো হয়, মাঝে মধ্যেই তো শোনা যায়, তাই না? তো এগুলোর তো একটা মানে শেষ হওয়া দরকার। তো
তো সাধারণ মানুষ যদি না মানে জেগে ওঠে তাহলে শেষ কি করে হবে? সরকার তো দেখছি দিনের পর দিন ঘটনা ঘটেই যাচ্ছে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না, কোনো বিচার হচ্ছে না, কোনো কিছু হচ্ছে। তো এরকম করে থাকলে তো মানে প্রত্যেকটা ঘরে ঘরে নারী আছে, প্রত্যেক ঘরে মেয়ে আছে, তো সবাই যদি এরকম প্রতিবাদ না করে তাহলে শেষ হবে কোথায়, তাই না? সব কিছুরই তো একটা শেষ থাকার দরকার। তো তাই যাই হোক, আমরা এই যে মিছিলটা বের করেছিলাম, আমি অনুরোধ করব সবারই এরকম মিছিল বের করা উচিত, সবার আন্দোলন করা উচিত বন্ধুরা। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।